যে আমরা অনেক জায়গায় দেখছি যে কোনো একটা কিছু হলেই মানে সবাই মিলে একজোট হয়ে একটা হামলা করছে বা কিছু করছে। তো আপনারা মব জাস্টিস করবেন না, কাউকে অপরাধী মনে হলে গণপিটুনি দিবেন না, কারণ প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে। প্রত্যেকটা মানুষের, সে যত বড় অপরাধী হোক না কেন, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চেয়েছে। আমাদেরকে এই শত্রুদের ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে। আমরা দেখেছি গত 16 বছর এই ফ্যাসিবাদী আমলে আমাদের বর্ডারে পাখির মতো মানুষ মেরেছে এই তথাকথিত প্রতিবেশীরা, তথাকথিত বন্ধুরা। আর আমাদের ম্যান্ডেটবিহীন ফ্যাসিবাদী হাসিনা সরকার সেটাকে বৈধতা দিয়ে গেছে। আমরা দেখেছি ফেলানির লাশ ঝুলেছিল, আমরা দেখেছি দেশের পক্ষে কথা বলায় আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা। আমাদের চেতনা ফেলানিরা, আমাদের চেতনা আবরার ফাহাদ, আমাদের চেতনা শহীদ আবু সাইদ, আমাদের চেতনা রিয়াগত, আমাদের চেতনা বীর বুদ্ধ। এই চেতনাকে আমাদের ধারণ করে রেখে, এই বিপ্লবের স্পিরিটকে বুকে ধারণ করে রেখে আমাদেরকে সমস্ত নৈরাজ্য বিশৃঙ্খলা ঠেকিয়ে দিতে হবে এবং রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, রাষ্ট্রকে সংস্কার করতে হবে। আপনারা এখনো জানেন আমাদের প্রশাসনে আওয়ামী লীগের দালালেরা, যারা আওয়ামী আমলে নিয়োগ পেয়েছে, তারা এখনো ঘাটতি বেড়ে বসে আছে। এই দালালগুলোর জন্য এখন পর্যন্ত প্রশাসন ঠিকঠাক ওয়ার্ক করতে পারছে না। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যাতে এই প্রশাসনকে পুরোপুরি ওয়ার্কেবল করা যায়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে। সেজন্য ছাত্র জনতার পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আর তারা যদি জনগণের বিপক্ষে অবস্থান নেয়, জনগণ জানে তারা কি করতে পারে, কি সিদ্ধান্ত নিতে পারে। এবং আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আমরা যদি এই ধরনের গণপিটুনি বরজাস্তিস করি, তাহলে কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না। এবং এই যে অভ্যুত্থানের যে সরকার অভ্যুত্থানের স্পিরিট, এটার পক্ষে যে সারা বিশ্বে একটা ভালো ইমেজ তৈরি হয়েছে, এই ইমেজটা কিন্তু খারাপ হবে। এই ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা আইন কেউ হাতে তুলে নিব না। কারণ অপরাধ থাকলে আমরা প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করব, আমরা আদালত আছে, আদালতে মামলা করব, কিন্তু আইন কেউ হাতে তুলে নিব না। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফ্যাসিবাদীরা বিভিন্ন রূপে ফিরে আসছে, কখনো বিচারপতি লীগ, কখনো আইনজীবী লীগ, কখনো বা সংখ্যালঘুদের বেশে সংখ্যালঘু লীগ হয়ে, কিংবা এখন দেখতে পাচ্ছি যে আফসোস লীগ হয়ে তারা ফিরে আসছে। তো এই আফসোস লীগদের ঠেকাতে গিয়ে ছাত্র জনতা এখন পর্যন্ত রাজপথে, কিন্তু কিছুদিন পর যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, ছাত্র জনতা কিন্তু এরকম ফুলটাই রাজপথে থাকতে পারবে না। সেজন্য আমাদের যে যতগুলো প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশীয় প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলোকে যেন আমরা ঠিকঠাক কাজ করতে দেই, তারা যেন নিজেদের মতো ফাংশন করে। অন্যথায় দেখা যাবে যে এই আফসোস লীগ ফিরে আসলো, প্রতিষ্ঠানগুলোকে আমরা ঠিক হতে দিলাম না, আমরাও মাঠে থাকতে পারলাম না, তারা কিন্তু আবারও স্বরূপে ফিরে আসবে। তখন কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ হবে। শুধু আরেকটা ব্যাপার হচ্ছে যে ছাত্র জনতার যে ঐক্য, এই ঐক্যকে নস্যাৎ করতে অনেক ধরনের গ্রুপ এখানে কাজ করছে। আপনারা কিশোরগঞ্জবাসী সবসময় ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যখন আন্দোলন করেছেন, সবার জীবনের রিস্ক সমান ছিল, সবাই রিস্ক নিয়েছে, এখানে কারো কন্ট্রিবিউশন কম না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে মানে অনেক লোকজনকে দেখা যাচ্ছে যে মানে নিজেরা খুব সামনে আসতে যাচ্ছে, নিজেরা খুব এখানে ক্রেডিট দিতে যাচ্ছে। এখানে ক্রেডিটের বিষয় না, আমাদের যারা শহীদ হয়েছে তারা ক্রেডিটের জন্য মরেনি। ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা উচিত। ঐক্যবদ্ধ না থাকতে পারলে, আপনারা যদি বিচ্ছিন্ন হন, তাহলে আমাদেরকে শেষ করে দেওয়া এই কুচক্রী শক্তির পক্ষে অসম্ভব কিছু।